আকমালুল ঈমানি আহসানুহুম খুলুকা। যাদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, তারা কি হয়ে যায়? ভালো মানুষ হয়ে যায়। তারা কি হয়ে যায়? ভালো মানুষ হয়ে যায়। আকমালুল ঈমানি আহসানুহুম খুলুকা। সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো মানুষটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার চরিত্র অধিক সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার চরিত্র অধিক সুন্দর। চরিত্র অধিক সুন্দর মানে কি? আমি মিথ্যা কথা বলি না, আমার চরিত্র সুন্দর। আমি মানুষকে ধোঁকা দেই না, আমার চরিত্র সুন্দর। আমি ওজনে কম দেই না, আমার চরিত্র সুন্দর। আমি অফিস ফাঁকি দেই না, আমার চরিত্র সুন্দর। আমার যে দায়িত্ব আছে, সে দায়িত্বটুকু আমি যথাসাধ্য যথাযথ পালন করি। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে ভালো। এটাই হচ্ছে কি? ভালো মানুষের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের চরিত্র ভালো, ওই ব্যক্তি এমন দামি আল্লাহ তাআলার নিকটে যে একজন ব্যক্তি নফল সিয়াম পালন করে সারা বছরই, আর সে রাতে কি করে? তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ তার আর ছোড়ে না, রাতে ইবাদত করে। এক ব্যক্তি সারা দিন সারা বছর রোজা থেকে তার আমল নামায় যে নেকি লেখা হবে, আর একজন চরিত্রবান ব্যক্তির আমলে সেই নেকি অলরেডি প্রত্যেক দিন লেখা হবে তাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুযোগ আপনাকে আমাকে দান করলেন যে চরিত্রটা যদি আমরা একটু সুন্দর রাখতে পারি। চরিত্র ভিতরে সবকিছু তো বলে দিলাম, সবকিছু চলে আসে। আমি কাউকে ধোঁকা দিতে পারবো না। আমি যখন চরিত্রবান হব, তখন আমার মুখ দিয়ে আমি ফায়সা কথা বের করতে পারবো না। আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা এই কথায় কথায় আমাদের মুখ দিয়ে ফায়সা কথা বের করে ফেলি। অথচ ফায়সা কথার জন্য একটা ফায়সা কথা বললেই আপনার একটা কবিরা গুনাহ হলো। কি হলো? একটা কবিরা গুনাহ হলো। সেটা আপনার বন্ধুদের সঙ্গে বলেন বা যাকে বলেন, আপনার কর্মচারীকে বলেন, যাকে বলেন, আপনার কর্মকর্তাকে বলেন। অনেক সময় কর্মচারী অতিষ্ঠ হয়ে গালি দেয় কর্মকর্তাকে। না, সে তো তার দায়িত্ব পালন করার জন্য হয়তো আপনার উপর কঠোর হয়েছে। আপনাকে বুঝতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দ্বীনের দায়ী হতে হবে। আমাদেরকে কি করতে হবে? দ্বীনের দায়ী হতে হবে। আমাদের ইমানদার হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সর্বপ্রথম বললেন, ইন্নামাল আমালু বিন